বিএনপি সংঘর্ষের সময় কয়েকটি বাস পোড়ানো হয়েছিল, সেই বাস কারা পুড়িয়েছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু বাসের মালিক বলেছিল যে পুলিশ সদস্যরাই সেই বাসটি পুড়িয়েছে। পুলিশরা কিন্তু এটি অস্বীকার করেছিল। অবশেষে প্রমাণ পাওয়া গেছে সেই বাস কারা পুড়িয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একজন সেনা সদস্য তিনি যে হুঙ্কার গোলা দিয়েছেন পুলিশের বিরুদ্ধে, সেই ভিডিওটি আমরা দেখব। তিনি চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন, সেখানে বাস মূলত কারা পুড়িয়েছেন। এখন পুলিশ কিন্তু কঠিন ভাবে ফেসে যাচ্ছেন। দর্শক আসুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি তিনি পুলিশের পোশাক পরে সেখানে বাস পোড়াতে গিয়েছিলেন, সেই দৃশ্য কিন্তু বাস মালিকরা দেখে ফেলেছিল। সেজন্য কিন্তু তারা বলেছিল যে পুলিশেই নাকি বাস পুড়িয়েছেন। সাধারণ মানুষ হয়তো এতটা চিনতে পারেনি। দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন যে পুলিশের বিরুদ্ধে কঠিন অ্যাকশন দিয়েছেন সেনা সদস্য। সাবেক এই সেনা সদস্যর বক্তব্যটি শুনে রীতিমতো সকলে প্রশংসা করছেন, কেননা তিনি উচিত কথাগুলো তুলে ধরেছেন। দর্শক তার বক্তব্যটি শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিন্তু উত্তপ্ত রাজধানীর মাঠ। একের পর এক কর্মসূচি দিচ্ছে বিএনপি নেতা কর্মীরা। গত 28 অক্টোবর পুলিশ বিএনপি সংঘর্ষের সময় তাদের মহাসমাবেশ পণ্ড হয়েছিল, সেজন্য কিন্তু 29 অক্টোবর তারা হরতাল ডেকেছেন সারা দেশে। হরতাল পালনেও কিন্তু এরকম সংঘর্ষ হয়েছে। এরপর কিন্তু এবার 31 অক্টোবর তারা অবরোধ কর্মসূচি দিবেন, সারাদিন অবরোধ করবেন ঢাকা শহর, রাজধানী সহ নৌযান সহ সকল পথগুলা। অবশেষে তারা কিন্তু আবার 2 নভেম্বরও কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তাহলে কি হতে যাচ্ছে, রাজপথ কি উত্তপ্ত হবে কিনা? এদিকে কিন্তু চরমোনাই ফির মুফতি রেজাউল করিম তিনি কিন্তু 3 নভেম্বর কর্মসূচির ডাক দিয়েছেন। দর্শক এসব নিউজ কিন্তু আমরা নিয়মিত আপলোড করে থাকি এই চ্যানেলে। তাহলে কি হতে যাচ্ছে ঢাকা শহরে? দর্শক এসব নিউজ কিন্তু আমরা নিয়মিত আপলোড করে থাকি প্রতিনিয়ত। এরকম নিউজগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।